বিদায় নেওয়ার সময়টাও পায় নাই, জাতির কাছে ক্ষমা চাইবে এই সময়ও নাই। ফেরাউন্ডে সুবাইতেছে জিবরাইল আলাইহিস সালাম, ফেরাউন্ডে সুবাইতেছে নীল থেকে জিবরাইল। ফেরাউন বুঝছে, এই তুমি কে আমারে এত চুপ মারো? কয় তুমি এখনো বুঝো না আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তা আমারে সুবাও কেন? কয় তুমি তো কাগজে লেখছ যে আল্লাহর মালিক থেকে যা চায় মালিক তারে দেয়, কিন্তু সে মালিকের মানে না, তারে নীল নদী সুবাই মারো। তা আমি তো তোমার বিচারই করতেছি, আল্লাহটা হবে পরে, আল্লাহটা হবে কি পরে। ফেরাউন দেখতেছে আর উপায় নাই, আর কি উপায় নাই। এবার ফেরাউন চিন্তা করতেছে আর যাই করছি এবার আল্লাহর কাছে মাপ চাই, এবার আল্লাহর কাছে কি মাপ চাই, ক্ষমা চাই। জিবরাইল বুঝছে ফেরাউন দুর্বল হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইবে, কিন্তু আল্লাহ তো মেহেরবান, যদি মাপ করে দেয়। এই জন্য জিবরাইল কয় না না, ফেরাউনের মাপ চাওয়ার সুযোগ দিতাম না। এই জন্য সুবা দিয়ে একবারে প্যাকের মধ্যে নিয়ে ডাবাইয়া ধরছে, মুখের মধ্যে কাদা আর মাটি ঢুকাই দিছে, আ করতেছে, আর কথা বলতে পারে না। তো এই যে স্বৈরাচার আল্লাহর আইন চায় নাই, আল্লাহর আইন যারা চাইছে তাদেরকে গলায় ফাঁসি দিয়া নির্যাতন করে মারছে, হামলা মামলা দিয়ে দৌড়াইছে, শেষ পর্যন্ত বলেছে 10টা মিনিট সময় দাও, জাতির কাছে ক্ষমা চাই। জাতি প্যাক মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, ওই ফেরাউনের মতো জাতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও পায় নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি চিন্তা করছেন নি, 1.5 যুগ রাষ্ট্র চালাইছি, শেষ একটা কথা বলার সুযোগ নাই। পৃথিবীর ইতিহাসে এই বিরল যে এত লম্বা সময়ের শাসক, এত লম্বা সময়ের শাসক 56,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জায়গা পালাবার জন্য পায় নাই। কুমিল্লা ক্যান্টনমেন্ট সেফ চেয়েছিল, ওরা নিষেধ করে দিয়েছে। যেখানেই সাহায্যের হাত পেতেছে সব বন্ধ হয়ে গেছে। এই সমস্ত পথকে বন্ধ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কারণ সেই 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র জনতার মাঝে আসমান থেকে অসংখ্য ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে নাজিল করে দিয়েছে, আল্লাহর জমিনকে স্বৈরাচার মুক্ত করে আল কোরআনের আইনের পক্ষে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। এই সমস্ত ক্রেডিট কার? এই সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। তাহলে ভাই, প্রথম কথাটা হালকা মেনে নেওয়া যায় যে হুজুর ভোট তো আমরা দিতে পারি নাই, কিন্তু আগে যে দিতে পারছেন তাও তো কোরআনের পক্ষে দেন নাই। যখন দিতে পারছেন তাও দেন নাই, আপনি কেন দিবেন? আচ্ছা, বাংলাদেশে যদি আল্লাহর আইন চান, কোরআনের আইন চান, কোরআন দিয়ে চালাতে চান, তাহলে আইনটা পাস হবে কোত্থেকে? পার্লামেন্ট। কোত্থেকে? পার্লামেন্ট। তো এই দেশে আপনি আরেকটা কথা স্পষ্ট বুঝে নেন, যুদ্ধ বিগ্রহ করে, তরবারি দিয়ে, বোম দিয়ে, অস্ত্র দিয়ে, রক্তপাত করে, মানুষ মেরে এদেশে ক্ষমতায় যাওয়া, এটা ইসলাম চায় না। এটা কখনো ইসলামী দল করবে না। যেহেতু গণতন্ত্র বাংলাদেশ, যেহেতু গণতন্ত্র বাংলাদেশ, এই জন্য এটাকেই প্রাধান্য দিয়ে এরা ক্ষমতায় আসতে চাইবে যারা আল্লাহর আইন চায়, আপনাদের ম্যান্ডেট, আপনাদের সিল নিয়ে। কিন্তু আপনাদেরকে জাগ্রত হতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ভুল করেছি বারবার, আর করতে রাজি না একবার। কথা বুঝেন নাই? ভুল করেছি বারবার, আর ভুল করতে চাই না পুনরায় একবারও। অতএব যাই করেছি সব ভুলে গিয়ে যারাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা প্রত্যেকে আল কোরআনের ম্যান্ডেটে, আল কোরআনের ব্যালটে সিল দিয়ে আল্লাহর আইনকে বিজিত করতে চায়। পারবেন? কারা কারা পারবেন? তাকবীর দিয়ে হাত উঁচু করে দেখা দেয়। আমার ভাইয়েরা, এদেশে কোরআনের আইন চাওয়ার, কোরআনের আইন কায়েম করার অন্যতম মাধ্যম হলো ব্যালট বিপ্লব। ব্যালট তরবারির বিপ্লব নয়, পিস্তলের গুলির বিপ্লব নয়, এই কথা বলে না, রাসায়নিক অস্ত্রের বিপ্লব নয়, ব্যালট বিপ্লব।
আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি মনে রাখবেন, আপনি মনে রাখবেন, আপনি জেনে নেন, বুঝে নেন, শিখে নেন, আপনার ভোটে নির্বাচিত কোনো লোক সে চরিত্রহীন লম্পট কোরআনের বিরোধিতা করবে, মানব রচিত আইনে চলবে। একজন অসৎ অনইসলামিক মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ওই ব্যক্তি নির্বাচিত থাকাকালীন যত অপরাধ করবে, যত অত্যাচার অবিচার করবে, আল্লাহর বিরুদ্ধে যত কাজ করবে, ওই সম পরিমাণ গুনাহ আপনার কাঁধেও নিতে হবে, কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন। এই জন্যে আগামী দিন থেকে আপনার বুলিটা মজবুত একটা বুলি দিতে হবে, আমার ভোট। কথা বলে না? আরে ভাই, আমি আজকে অনেক অসুস্থ। আমি যখন আসতেছি এই মাগরিবের পর থেকে, এসার পরে, আল্লাহর কসম শরীর থরথর করে কাঁপতেছে, এখনো কাঁপতেছে। আমি একবার বলতে চাচ্ছিলাম যে অন্য কাউকে একটু বসান, পরে দেখলাম না, একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন না? আপনারাও অসুস্থ, আপনারাও অমনোযোগী নাকি? তাহলে আমার ভোট কয় না তো, আমার ভোট। এরপরে কলেন না বরেরটা কি? যদি বলেন যাকে খুশি তাকে দেব, সেই কাফের। আল্লাহর পক্ষে রায় দেব, কোরআনের পক্ষে দেব। যে ব্যক্তি বলবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাকে দেব। যাকে দিলে পরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে তাকে দেব। এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা মুনাফিকি, শয়তানি, এটা কুফরি মতবাদ ছাড়া আর কোনো কথা না। আমার ভোট কোনো চোরকে দিতে পারবো না, আমার ভোট কোনো মদখোরকে দিতে পারবো না, আমার ভোট কোনো লম্পটকে দিতে পারবো না। আমার ভোট আল্লাহর আইন বিরোধী, অন্য আইনে চলবে এমন মানুষকে আমি দিতে পারবো না, দেওয়া হারাম। অতএব আমার ভোট আমি দেব। কথা বলেন, আল কোরআনের পক্ষে দেব। আওয়াজ করে বলেন, আমার ভোট আমি দেব। আওয়াজ তো হয় নাই, আমার ভোট আমি দেব, আল কোরআনের পক্ষে দেব। পারবো না? এবার আর ক্যারিনারি চলবে না। জাগ্রত হয়েছে কিশোর তরুণ যুবকেরা, জেগে উঠেছে এক ঝাঁক ইমানদার। খালেদ বিন ওয়ালিদের মতো হাজারো যুবক তৈরি হয়েছে বাংলাদেশে। খাব্বাবের মতো অসংখ্য মুরব্বী তৈরি হয়েছে বাংলাদেশে। আপনি দেখেন না, দাড়ি, মোষ, চুল, চোখের বেউয়া পেকে গেছে, এরপরেও 18 ঘন্টা কোরআনের জন্য কাজ করে। আছে কি নাই? আছে কি নাই? মাঝে মধ্যে চিন্তা করি, লোকটার বেউয়াগুলো পর্যন্ত পাকা, চোখের যে পশমগুলো ওইটাও পাকা, কিন্তু আমার মনে হয় 18 ঘন্টায় কোরআনের কাজ করতেছে। মর্জে মুদাহি চিৎকার করে বলে, কে বলেছে আমি বৃদ্ধ? কে বলেছে আমি নওজোয়ান নই? আমি তো একেবারেই তরবগে টালা যুবক, আল্লাহর জমিনে কোরআন কায়েম করার জন্য। আপনি দেখেন নাই, কোরআনের জন্য যারা জীবন দিতে পারলো, আমরা কি তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি না? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি আপোষ করতেন বাতিলের সাথে, জেলখানায় ঠুকে ঠুকে নির্যাতিত হতো না। আমাদের নিজামি, আমাদের মুজাহিদ, আমাদের মোল্লা যদি বাতিলের সাথে আপোষ করতেন, তাহলে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। তো তাদের সেই জীবনের বিনিময়ে রক্তমাখা ইসলাম আর কোরআন আমরা কি আগামী দিনের পার্লামেন্টে দেখতে চাই না? কি বলেন, চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মরতে হয় মরব, জীবন দেব, এবার আর ভোট বাক্স কেড়ে নিতে দেব না। এবার আর দুর্নীতি, চোর আমাদের সামনে নেতৃত্ব দিতে দেব না। এবার আমরা বেছে বেছে কষ্টি পাথর দিয়ে যাচাই করে আল্লাহ বিরুক, আল্লাহ প্রেমিক, রাসূলের আদর্শে আদর্শিত কোরআন যারা চাইবে তাদের পক্ষেই আমরা দাঁড়াবো। চিৎকার করে বলবো, জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই জন্য রক্ত দিয়ে কেনা দেশ আল কোরআনের বাংলাদেশ। পারবেন তো? রক্ত দিয়ে কেনা দেশ আল কোরআনের আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট। এতে জাতির কল্যাণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র
সব জায়গায় তোমরা কোরআন নিয়ে নাও, কারণ ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআনটা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা একটা সহজ সরল সুন্দর পথ, যার মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ, নিয়ামত আর নিয়ামত। এই কোরআন এমন এক কোরআন যে কোরআন দিয়ে চললে কেউ কখনো ঠকে না, কোরআন দিয়ে চললে কখনো ভুল করে না। এই কোরআন হলো আল্লাহর দেওয়া বিধান, যে কোরআন নাজিলের পরে সব আসমানি কিতাবগুলো আল্লাহ নিজে বাতিল করে দিতে পারলেন। এই কোরআন থাকার পরে আজকে আমি আপনি কেন ইসলাম বিরোধী দল আর নেতাদেরকে ছেড়ে দিতে পারবো না? পারবো কিনা? জোরে বলেন, পারবো কিনা? আমি তো আশা করি, আমার বিশ্বাস, বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ইসলামের পতাকা পতপত করে এই ফেনী থেকে আগে উঠবে ইনশাআল্লাহ। এই ফেনী থেকেই আগে উঠবে ইনশাআল্লাহ। এই ফেনীর মানুষ ঐক্যবদ্ধভাবে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে চিৎকার করে বলবে, আগামী দিনের পার্লামেন্ট 2025-এর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, রাসূলের আদর্শে চলবে পার্লামেন্ট, আল্লাহর আইন ছাড়া আর কিছু চলবে না, চলতে দেওয়া পারবো না। পারবো তো আমরা? শুধু মাহফিলে না, যাওয়ার পরেও? এখানে পারলে তো হবে না, সবসময় পারা লাগবে। সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সময় আসতেছে সিদ্ধান্তের, এজন্য আর ভুল করা, ভুল করেছি বারবার, আর ভুল করব না একবার। ঠকিয়েছে, প্রতারণা দিয়েছে। এই আপনাদেরকে মন্ত্র পড়ায়, মন্ত্র বুঝেন তো? হিন্দু লোক মরার আগে ওদের ঠাকুর আইসা, ব্রাহ্মণ আইসা মন্ত্র পড়ায়। আইসা কি পড়ায়? মন্ত্র পড়ায়। শ্রী তপনঙ্গ জনক মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদন কয়, শেষ বের যাই করছ মোহাম্মদের কালমাটা পড়া যায়। আল্লাহ কয়, এখন আর তোর কলমা নেওয়া যাবে না, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এখন আর কাজ হবে না। তওবার দরজা বন্ধ, ইমানের দরজা বন্ধ। আপনাদেরকে নির্বাচনের সময় যখন কোরআনকে আপনারা বিজিত করতে পারবেন, তখন আপনাদেরকে একটা মন্ত্র পড়ায়। এই মন্ত্রটা দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক লোভ, ক্ষমতার লোভ, আর একটা হচ্ছে অপপ্রচার। অপপ্রচার করে, মিয়া এদেশে কি ইসলাম চালাইতে পারবে নাকি, আর ইসলাম কি বিজিত হবে নাকি, অতএব ভোটটা ফালাইয়া লাভ নাই। চাচি, তোমার ভোটটা করলাম পাল্লায় দিয়া ফালাইও না, কারণ পাল্লা নিবে না আল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবেন না, এই জন্য এটা ফালাইও না, দিও, পরে দিও, আমরাও দেব, এইবার আমাদেরকে দিয়ে দাও, বলে কি বলে না? আবার একদল মানুষকে কিছু টাকা, কিছু ক্ষমতার লোভ দেখায় নিয়ে যায়, ওরা কি দিবে তোমাকে, ধরো এটা নেও। তো আপনি এই অল্পের কাছে বিক্রি হয়ে যান, এরপরে নির্যাতিত হতে থাকেন। 5 বছরের নাম কই 18 বছর, কি ঠিক না? বাবার কেনা দেশ নেবে আর কে? এ বাবার কেনা দেশ নিতে পারে আর কে? আল্লাহ কয়, তুই তো থাকবি না, যাদেরকে তাড়াতে চেয়েছিস তারাই থাকবে। আপনি চিন্তা করছেন নি, যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামী দলের নিবন্ধন বাদ দিল, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলো, এর 90 দিন যেতে না যেতেই আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বোল্ড আউট করে দিলেন। দেশেও আর জায়গা নাই। কত বছর যে দাঁড়াইতে পারতো না আল্লাহ জানে। এজন্য সাবধান থাকা লাগবে, কোনো ভাঙা বেড়া দিয়া, সুইয়ের ছিদ্র দিয়া আর যেন ঢুকতে না পারে। কোনো মতে ঢুকতে পারলে আবার কুঠার হবে। কথা বুঝেন নাই? এ মুসলমান, এজন্য আপনাকে সোচ্চার হতে হবে। এখনো যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, এখনো যদি কোরআনের পক্ষে আসতে না পারেন, তাহলে আগামী যুগ আপনার জন্য মারাত্মক বিপজ্জনক হবে, মারাত্মক বিপজ্জনক হবে। মার খেয়েছে চরমনাই। আপনি চিন্তা করেন, আমি চরমনের হুজুরকে ভালোবেসে, শ্রদ্ধা করে, মহাব্বত করে বলতেছি, শ্রদ্ধা করে, ভালোবেসে, মহাব্বত করে, আপনার কপালে ছোঁয়া দিয়ে আপনাকে বলছি মোহতারাম, এখনো আপনি বক্তব্য দেন যে অন ইসলামিক দলের সাথে, নাস্তিকদের সাথে মিলা যাবে, কিন্তু জামাতের সাথে মেলা যাবে না। অথচ এখন তো এই বক্তব্যের সময় দল মত নির্বিশেষে যারাই বলে ইসলামে চলতে চাই, তারাই সবাই এক।
এখন তো বলতে হবে যারাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারাই ঐক্যবদ্ধ হয়ে দেশে আল্লাহর আইন কায়েম করব। ভাই আষাঢ় মাসে মাছ না পাইলে পাইবেন আর কবে? বৃষ্টির সময় যদি পানি না নেন তো পানি আটকাইবেন কখন? কথা বুঝেন নাই? সময় এসেছে কোরআন কায়েমের, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে ডাক দিয়ে ঘুম থেকে জেগে এই মুসলিম জনতাকে নিয়ে আল্লাহর কোরআনের পার্লামেন্ট তৈরি করার। এজন্য ওলামায়ে মাশায়েখ, খাতিব, মুফাসসির, মুহাদ্দিস, পীর মাশায়েখ আপনাদের কপালে চুমা দিয়া আপনাদেরকে বুকে জড়াইয়া অনুরোধ করে বলবো, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, ভেদাভেদ ভুলে যান, ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান। ইরানে যদি শিয়ার সুন্নি এক হইতে পারে ইসলাম স্টেটের জন্য, সেই নাস্তিকদেরকে বিদায় করার জন্য, তাহলে আমরা কি ওলামায়ে কেরাম এক হতে পারি না? আমরা মুসল্লিরা এক হতে পারি না? আমরা মুসলমানেরা এক হতে পারি না? এজন্য আপনারা মুসলমান সিদ্ধান্ত নিতে হবে, যারা মুসলমানদের ঐক্যে বিরোধিতা করবে তাদেরকে আউট করতে হবে। যারা বৃহত্তর মুসলিম স্বার্থে সোনার বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, আল কোরআনের স্টেট কায়েমের জন্য, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই আয়াতের নিয়ামত পাওয়ার পরেও যারা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে বিরোধিতা করবে, সে পীর হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, খতিব হোক, যারাই ঐক্যে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের গোল মেরে বোল্ড আউট করব, তাদের পক্ষে থাকবো না, থাকবো না, থাকবো না। কারা কারা একমত? আল্লাহু আকবার। ঘুমিয়ে পড়েছেন মনে আপনারা? আজকে যুবকরাও খুব ক্লান্ত হয়ে গেছে আন্দোলন করতে করতে। আন্দোলন তো শুরুই হয় নাই রে ভাই, কারণ বিজয় তো আপনার হয় নাই, বীজ বপনের জায়গা হয়েছে, বীজ বপনের জায়গা হয়েছে। এই জন্যে আপনাকে ঐক্য হতেই হবে। আপনি এই চিন্তা করেন, কেউ থাকুক আর নাই থাকুক আমি আছি আল কোরআনের পক্ষে। কথা বুঝেন নাই? এই সোনার বাংলাদেশের কেউ থাকুক আর নাই থাকুক আমি আছি আল কোরআনের পক্ষে। এজন্য আমার সিল হবে কোরআনের প্রতীকের উপরে, আল্লাহ তাতগাউ ফিল মিজান। এই কোরআন সব বিচার করতে পারে কি পারে না? এই কোরআনের দাড়িপাল্লা এমন এক দাড়িপাল্লা, এটা এমন এক পাল্লা, এমন এক মিজান, এই কোরআন এমন এক মিজান, এমন এক আইন, এই দাড়িপাল্লা এমন এক পাল্লা যা কঠিন সমস্যার সমাধান কোরআন দিয়ে করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহুর কাছে একটা বিচার আসছে, কঠিন বিচার। তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কঠিন বিচারটা কিভাবে করবেন, এই আপনি চিন্তা করেন, আল্লাহর আইন কোরআন আর তার প্রতীক পাল্লা। আমার দেশে প্রতীক আছে নি একদলের? কি আছে? জোরে বলেন, কি আছে? পাল্লা। হযরতে আলী কয়, পাল্লা নিয়ে আসো, বিচার করে দেবো। সুবহানাল্লাহ। কি নিয়ে আসো? পাল্লা। কি বিচার? এক ইহুদির স্ত্রীর 7টি কন্যা সন্তান। কয়টি? 7টি। ইহুদি বললেন যে আমি একটি বিয়ে করতে হবে, দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় বিবাহের পরে ওই বড় স্ত্রী এবং ছোট স্ত্রী দুইটাই আবার প্রেগনেন্ট হয়ে গেল। এখন ইহুদি বলতেছেন যে আমার বড় স্ত্রী যদি কোনো কারণে কন্যা সন্তান প্রসব করো এবারও, তাহলে তোমাকে তালাক দেব। এটা ভালো কাজ না খারাপ কাজ? নিন্দিত, হারাম। দুজন একই সময়ে প্রেগনেন্ট হলেন, একই সময়ে গর্ভপাত করলেন একই ঘরে। ছোট স্ত্রী খুব চালাক, সে দাই মহিলার সাথে কন্ট্যাক্ট করলেন যে কোনো কারণে যদি আমি কন্যা সন্তান প্রসব করি আর আমার বড় সতীন উনি যদি পুত্র সন্তান প্রসব করে, তাহলে তোমাকে 50টা স্বর্ণ মুদ্রা দেব, তুমি তার পুত্র সন্তানটা আমার কাছে রাখবা, আমার কন্যা সন্তানটা তার কাছে নিবা, আর আমার স্বামীকে বলবা আমি প্রসব করেছি পুত্র আর তার বড় স্ত্রী প্রসব করেছে কন্যা। বিশাল ষড়যন্ত্র। ষড়যন্ত্র কিনা? দুর্নীতি কিনা? বিশাল বড় দুর্নীতি আর ষড়যন্ত্র।
ঠিক যেমনটা চিন্তা এমনটাই হইল। দুজন একই ঘরে একই সময়ে প্রসব হলো, বড় স্ত্রী আর ছোট স্ত্রী। এখন দাই মহিলা স্বামীকে বলতেছে, আপনার ছোট স্ত্রী পুত্র সন্তান প্রসব করেছে, বড়টি করেছে কন্যা। স্বামী বললেন, আমি তোমাকে আর রাখতে রাজি না, ডিভোর্স দিয়ে দেব। বড় স্ত্রী বলতেছেন, স্বামী যা মন চাই তাই করেন, তবে ন্যায় বিচার করেন। আল্লাহর কসম, আমার স্পষ্ট মনে আছে চিৎকার শুনেছি আমি, এরপরে অজ্ঞান হয়েছি। আমি চিৎকার শুনেছি, চোখ দিয়ে দেখেছি, আমার পুত্র সন্তান প্রসব করেছি। আপনি আমার তালাক দেন, ডিভোর্স দেন, অসুবিধা নাই, কিন্তু বিচারটা ন্যায় করেন। স্বামী চিন্তা করলেন, আশ্চর্যের কথা, পুত্র একটা, মেয়ে একটা, মা দুইটা। এখন দুজনেই বলতেছে পুত্রের মা, তাহলে মেয়েকে প্রসব করলো কে? আর এক পুত্র তো দুইজনে প্রসব করতে পারে নাকি? পারে না। চিন্তাই করলেন কি করা যায়। হঠাৎ তার মনে পড়ে গেছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা, এবার ইহুদি হযরতে আলীর কাছে গিয়ে দুইটি প্রশ্ন করলেন আর একটি বিচার রাখলেন, যে আলী, আমার একটি বিচার, আমার দুটি স্ত্রী একই সময় একই ঘরে সন্তান প্রসব করেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে দুজনেই বলতেছে ছেলে প্রসব করেছে, মেয়ে প্রসব করছে, এটা কেউ রাজি না। ও আলী, যদি পারো কোরআন দিয়া, এই যে তুমি ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যদি কোরআন সত্য সুন্দর পথ দেখায়, সব সমস্যার সমাধান দেয়, তাহলে কোরআন দিয়ে একটা একটা বিচার করে দাও। হযরতে আলী বললেন, ওকে, করে দেব ইনশাআল্লাহ। ও আলী, আর দুইটি প্রশ্ন তোমার কাছে। শিয়াল মূলত কি ছিল, কেন শিয়াল হলো? শিয়াল বুঝছেন না, ফেতিয়াল। কচ্ছপ মূলত কি ছিল, কেন কচ্ছপ হলো, কোন পাপের কারণে? এগুলো বলতে পারলে, আর এই বিচারটা যদি কোরআন দিয়ে করে বুঝাতে পারো, আমরা সপরিবারে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার বিচার করতে পারবো, তোমার সহযোগিতা লাগবে। ইহুদি বললেন, কি লাগবে আমার কাছে বলেন, অবশ্যই আমি সহযোগিতা করব। হযরত আলী বললেন, ইহুদি রে, বাড়ি চলে যাও, আসার পথে আমার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? দাড়ি পাল্লা। কারণ বিচারের জন্য লাগে কি? ন্যায় ইনসাফ, কম বেশি মাপার জন্য লাগে কি? কথা বলে না, কি লাগে? পাল্লা। এই জন্য এবার যা করে আল্লাহ, ছিল মারবেন আর ভুল করবেন না, ভুল করেছেন অনেক। ইহুদি বললেন, ঠিক আছে, পাল্লা নিয়ে আসবো। হযরত আলী বললেন, ইহুদি, পাল্লা নিয়ে আসার সাথে তোমাকে আরেকটি কাজ করা লাগবে, সমান ওজনের দুইটা বোতল নিবা। আমার ভাইরা, এই যে পানির দুইটা বোতল, পানিগুলো ফেলে দিলে দুইটার ওজন কম না এক সমান? মাপ এক সমান। ইহুদি সমান ওজনের দুইটা পাত্র নিবে, বোতল নিবে। ওই দুইটা বোতলের মধ্যে আলাদা আলাদা তোমার দুই স্ত্রী থেকে দুধ দহন করে দুধ ঢুকায় নিবা। একটা বোতল ভরবে তোমার ছোট স্ত্রীর দুধ দিয়া, আর একটা বোতল ভরবে তোমার বড় স্ত্রীর দুধ দিয়া। ইহুদি, মনে রাখা লাগবে কোনটা কার দুধ, ওটা চিহ্ন দিয়া রাখবা বা লিখে রাখবা। পাল্লা আর দুই স্ত্রীর সমান ওজনের দুধ আলাদা করে আমার কাছে নিয়ে আসো। আমি অবশ্যই ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন দিয়ে সত্য সুন্দর সঠিক বিচার করে দেব। ইহুদি বললেন, আলী রে, তুমি কি মাথা নষ্ট নাকি? স্ত্রীর দুধ আনবো তোমার কাছে? এটা কেমন কথা বললা? গাভীর দুধ বলতে পারো, ওটের দুধ বলতে পারো, ছাগলের দুধ বলতে পারো, স্ত্রীর থেকে দুধ নিয়ে আসবো, তাও আলাদা আলাদা। হযরত আলী বললেন, তুমি এটা করো, বাকিটা দেখো কি হয়। ইহুদি চিন্তা করলেন, দেখি কোরআনে কি আছে, ওকে নিয়ে আসবো। দুইটি ওজনের
সমান ওজনের পাত্রে দুধ নিয়ে আসলেন, দাড়ি পাল্লা নিয়ে আসলেন, হযরতে আলীর কাছে দিলেন। আলী দুইটা ওজনের দুইটা বোতল পাল্লার দুইটার মধ্যে রাখলেন, বাটকারা নয়, একটা দুধ একটাতে, আরেকটা দুধ আরেকটা পাল্লায়, একটা দাড়ি পাল্লায়। পাল্লা কটা? বোতল কটা? দুইটাতে দুইটা রাখলেন। এবার হযরতে আলী বললেন, ইহুদি ওজন বেশি না এক সমান? ইহুদি বললেন, পাল্লায় ডিস্টার্ব আছে। পাল্লায় কি ডিস্টার্ব আছে? ফ্যাটের আছে, ঘুরে দেন, বোতল পাল্টান। বোতল কি করেন? পাল্টান। হযরতে আলী এবার এই পাল্লার বোতল ওই পাল্লায়, এই পাল্লার বোতল এই পাল্লায়। এবারও দেখতেছে আগে যেটা ওজন বেশি এখনো ডবল, এখনো বেশি। এবার ইহুদি আশ্চর্য হয়ে গেলেন। হযরতে আলী বলেন, ও ইহুদি, তোমার বিচার কোরআন করে দিয়েছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর ওই ন্যায় ইনসাফ কায়েমের প্রতীক হলো পাল্লা। ইহুদি বললেন, কি করে? হযরতে আলী বললেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন সত্য, সুন্দর, সঠিক পথ দেখায়, কোথাও অন্ধকার নয়, বক্র নয়, কোথাও পথ দেখায় না, এমন কোনো জায়গা নেই। ইহুদি শোনো, যেই দুধের ওজন বেশি, যেই দুধের ওজন বেশি ওইটা ছেলের মা, যেই দুধের ওজন কম ওইটা মেয়ের মা। ইহুদি বললেন, কোরআন থেকে কেমনে করলেন? কয়, শোনো, একটি নারী পিতার মৃত্যুর পরে পুরুষ পাবে যে সম্পদ, নারী পাবে তার সমান। নাকি? কতটুক পাবে? ছেলে যা পাবে মেয়ে তার না সমান? শরীয়তের বিচারে একটি পুরুষ সাক্ষীর সমান কয়টা মেয়ে? দুইটি মেয়ের সাক্ষী একটি পুরুষের সমান। এই জন্য বেশ কিছু জায়গায় আল্লাহ নারীদেরকে দিয়েছেন অধিকার একটু কম, পুরুষদের বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্তিতে, সাহসে, বুদ্ধিতে এবং পৈতৃক সম্পদে, সাক্ষীতে পুরুষ দুইটা নারীর সমান একটা পুরুষ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মায়ের দুধের মধ্যে ভিটামিন আর প্রোটিন শক্তি বাড়ায়া দিয়া এই দুধের ওজনকে মেয়ের মার দুধের ওজন দ্বিগুণ করে দিয়েছে। ইহুদি চিন্তা করছে, আরে দেখছো নি কোরআন কি পারে, আর এই দাড়ি পাল্লা কি কামে লাগে? এবার ইহুদি চিন্তা করছে, আলী কইছে এটা মানবো না, আমি একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করে নিই, সত্য না মিথ্যা। একেবারে লম্বা একটা তরবারি কিনছে, খাপ মুক্ত করে ছোট স্ত্রীর গিয়া ঘাড়ের মধ্যে ধইরা কয়, আল্লাহর কসম একটা মারমু, দুই টুকরা করে ফেলামু, যদি সত্য কথা কস মাপ পাবি, আমি কিন্তু বুঝছি, সত্যটা স্বীকার কর, তুই ছেলে না মেয়ের মা। এবার ছোটটা কয়, স্বামী মাপ চাই, যা করছি মাপ করে দিবেন? কয় মাপ করে দিলে সত্য কথা কই, আমি মেয়ের মা। ইহুদি চিৎকার দিয়া বলে, আয় আমার সাথে আয়। এবার দুই স্ত্রী সন্তানগুলো নিয়া আলীর কাছে চলে গেলেন আর বললেন, আলী রে, আসলে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন থাকার পরে আমি আর ইহুদি থাকতে চাই না, কোরআন থাকার পরে আমি আর অন্য কাউকে মানতে চাই না। অতএব আমাকে আমার স্ত্রী সন্তানদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কোরআন থাকতে 18 দফা মানবো, 19 দফা মানবো, ব্রিটিশের আইন মানবো, রাসূল ছাড়া আর কাউকে নেতা মানবো, ইসলাম ছাড়া আর কোন দলে থাকবো, কোরআন ছাড়া আর কোন পক্ষে ভোট দেব। কারা কারা কোরআনের পক্ষে আছে তাকবীর দিয়ে আকাশকে মুখরিত করে দেখায় দাও। এরপরে আল্লাহ কি বললেন? এখন তো বুঝলেন কোরআন আর পাল্লা, বুঝছেন নি না? বুঝেন নাই? বুঝছেন? আওয়াজ নাই তো? বুঝছেন তো? বুঝে থাকলে আল্লাহ বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন ওয়াল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। অতএব মুমিনেরা যদি বুঝো
আর কোরআন দিয়া কাজ করো, কোরআন দিয়া চলো, নেকামল করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অনেক বড় উপহার দেব, জান্নাত এবং ক্ষমা। তো এই জান্নাত আমরা চাই তো, এই ক্ষমা আমরা চাই তো। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করুন বলি আমিন। ভাই, আগেই আমি বলেছি যে আমি কথা বলবো 1 ঘন্টা, ওই দেখতে দেখতে 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। দেখছেন সময় কোন দিক দিয়ে যায়। তো এই একটি আয়াত থেকে আমরা বর্তমান উপযোগী কিছু কথা বলার চেষ্টা করেছি। ভাই এই শোনেন, আমি কি দালাল নি? আমি কি দালাল? কি করেন না? আমি তো দালাল, আল্লাহর কসম আমি দালাল। আমি কোরআনের দালাল, আমি আল্লাহর দালাল। আমার এই জীবন, আমার এই মাল, আমার এই জান আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত। আপনিও কি রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? মাল দেব, জান দেব, এরপরে কোরআনই চাই, এরপরে ইসলামের বিজয় চাই, আল কোরআনের পার্লামেন্ট চাই। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ মঞ্জুর করুন বলি আমিন। ভাই, আমার সময় 9টা 30 পর্যন্ত, কিন্তু একটু খেদমতো আমার অনুরোধ আছে। এটা হচ্ছে মাদ্রাসার জন্য একটু হাত পাতা, পরে আর আপনাদের ডিস্টার্ব করা হবে না। প্রাণ খুলে, মন ভরে, তৃপ্তি সহকারে